আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আর আজকে হচ্ছে আমার ছোট বোনের মেহেন্দি অনুষ্ঠান, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কিন্তু অনেকদিন আগের, তো সিরিয়াল ভাবে হচ্ছে আমি ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে। আর আর আজকের দিনটায় ছিল হচ্ছে আমার বোনের মেহেদি অনুষ্ঠান। আর তাই ভাবলাম হচ্ছে ছোটখাটো করে মেহেন্দি প্রোগ্রামটা করি। ফার্স্টে হচ্ছে প্রোগ্রাম করার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু শরীর খারাপ ছিল, মন খারাপ ছিল। আর আব্বু আম্মু তেমন একটা রাজি ছিল না, তাই ঘরোয়াভাবে হচ্ছে ছোটখাটো আশেপাশের আত্মীয় স্বজন, ভাই বোন, চাচা চাচি, আহ, কাছাকাছি যারা ছিল, তো তাদেরকে নিয়েই হচ্ছে আজকের মেহেন্দি অনুষ্ঠানটা করেছিলাম। তো মেহেন্দি অনুষ্ঠানের জন্য ফার্স্টে হচ্ছে আমাদের গ্রামের বাড়ির একটা রুম হচ্ছে আমার ভাইরা হচ্ছে জাস্ট খালি জানলাটা হচ্ছে ফুল দিয়ে সাজিয়েছে, হালকা পাতলা ডেকোর করেছে আর কি, জাস্ট শুধু খালি মেহেন্দির জন্য। আর সবাই বাড়ির মেয়েরা যারা আছি, তো সবাই হচ্ছে হালকা পাতলা সুতি শাড়ি পরেছি। আর আমার নানুর বাড়ি থেকে শুধু কয়েকজন আসছে, খালামণিরা আসছে, এরপর হচ্ছে খালাতো বোনরা আসছে, তো সবাই আসতে পারে নাই। আর ছোট মামা মামি আসছে। তো এই তো ঘরোয়াভাবে যারা যারা আসছে তাদেরকে নিয়েই হচ্ছে আজকের আয়োজন করেছি। আর বিকাল বেলা নাস্তার জন্য রেডি করেছিলাম নবাবী সেমাই, এরপর হচ্ছে এখানে হচ্ছে স্প্যাগেটি আর পাস্তা মিক্সড করে হচ্ছে একটা মিক্সড পাস্তা স্প্যাগেটি বানিয়েছি। এটাকে কি বলে জানি না, তবে সব একসাথে দিয়ে হচ্ছে আমি এই রান্নাটা করেছি, বেশ মজাই হয়েছিল। তো হাতের কাছে যেগুলো ছিল, চিকেন ছিল, এগ ছিল, ভেজিটেবলস ছিল, তারপর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছিলাম। আর আর টুকিটাকি অনেক ভেজিটেবলস মোটামুটি দিয়েছিলাম। আর বাড়িতে এসে তো আমি কখনোই রান্না করি না, তবে আজকের নাস্তাটা আমি বানিয়েছিলাম, যেহেতু সবাই খাবে। যারা যারা ছিল, তো সবার জন্যই নাস্তা বানিয়েছি। আর হচ্ছে জেলো, এরপর হচ্ছে আরো কয়েকটা নাস্তার আইটেম রেখেছিলাম। আর বিকেল বেলা হচ্ছে সব নাস্তা টাস্তা রেডি করে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো রেডি হয়ে শাড়ি পরে কিছু কাঁচা ফুল দিয়েছিলাম। আর চাচাতো বোন, এরপর হচ্ছে ভাইয়ের মেয়ে, ওরা হচ্ছে এখানে হচ্ছে মুন্নি, এরপর হচ্ছে খাদিজা আর সাদিয়া, সবাই মিলেই বলেছিলাম যে শাড়ি পরার জন্য। তো এখন হচ্ছে ইমো চলে আসছে, তো রাস্তায় হচ্ছে গেটের সামনে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি উঠিয়েছিলাম। তো সবাই হচ্ছে যার যার মতো পিক তুলছিল। আর বাড়ির পাশে তো চাচিরা ভাবিরা সবাই দেখছিল আমাদের আহ কারবার দারবার আর কি। তো এই তো সবাই মিলে গেটের সামনে অনেকক্ষণ পিক তুললাম। আর আয়ান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর দুষ্টামি করছিল। আর আমার খালাতো বোনরাও আসছিল, মামাতো বোন ছিল ছোট ফাতেহা, এরপর হচ্ছে খালাতো বোন ছিল ঈশা, এনি। তো ওরা হচ্ছে শাড়ি পরে নাই, ওরা থ্রি পিস পরেই চলে আসছে। আর খালাতো বোনের মেয়ে এত পাকা বুড়ি, ও মানে পোজ দিচ্ছিল পিকচার তোলার জন্য। তো সবাই হচ্ছে কিছুক্ষণ পর পর রোবটের মতো দাঁড়িয়ে যায় পিকচার তোলার জন্য। আর আজকে হচ্ছে ন্যাচারাল লুক দিয়েছিলাম, ন্যাচারাল ফ্লাওয়ার, এরপর ন্যাচারাল শাড়ি। আর সেজেছিলামও হচ্ছে একদমই ন্যাচারাল। তো ভালোই লাগছিল, কাচের চুড়ি পরেছিলাম। এরপর আমার ছোট খালামণি হচ্ছে আমার ছোট খালার মেয়ের মানে নাতনিকে নিয়ে সারাদিনই ব্যস্ত থাকে, এনির বাচ্চাকে নিয়ে। তো এনি তো অনেক আরামে আছে, ওর আম্মুর কাছে শুধু বাচ্চাকে রেখে দেয়। এরপর হচ্ছে আমার মামা মামিও আসছে, এখানে ছোট মামা ছোট মামি। তো সবাইকে নিয়ে হচ্ছে আমরা চলে আসছি একদম রাস্তায়, বাড়ির সামনে। এখানে অনেক বাতাস ছিল আর সেই দিন অনেক গরম ছিল।
আর সবাই মিলে হচ্ছে চলে আসছি হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা খেতে তো অনেক ভালো লাগে সবাইকে নিয়ে একসাথে। তো আমার হাজবেন্ড বলছিল যে সবাইকে আজকে ফুচকা খাওয়াবে, তাই সবাই বোনরা তারপর সবাই মিলে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য চলে আসছিলাম। তো এখানে হচ্ছে সবাই মিলেই ফুচকা খেলাম। এরপর হচ্ছে চলে আসছি আমরা বাসায়। বাসায় এসে হচ্ছে মেহেন্দির ডালাটা সাজিয়েছি। তো মেহেন্দির ডালাটাও হালকা পাতলা ভাবেই সাজিয়েছি। আর এখানে হচ্ছে অর্গানিক মেহেদি ছিল। তো সবকিছু হচ্ছে এখন মানে ডেকোর করছিলাম, সবকিছু হচ্ছে সামনে নিয়ে আসছিলাম, যা যা রান্না করেছি। এরপর হচ্ছে মেহেন্দি সব একসাথে আস্তে আস্তে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠানে যারা যারা আসবে সবাই চলে আসছে। আর এখন হচ্ছে রাত হয়ে গিয়েছিল। আর আজকে তো এনি আর ঈশা তো মেহেন্দি দিবে, ওরাই হচ্ছে মেহেন্দি আর্টিস্ট। তো আমরা আর এক্সট্রা করে কাউকে আনাই নাই আর্টিস্ট। তো ওরাই অনেক ভালো মেহেদি দেয়, এনি ঈশা। তো আমাদের দুই বোনকেই হচ্ছে এনি আর ঈশা মেহেদি দিবে, এর জন্য হচ্ছে ওরা তেমন সাজুগুজু করে নাই আজকে। এরপর হচ্ছে সবাই চলে আসছে আমাদের বাসায়। তো সবাইকে হচ্ছে এখন নাস্তা খাওয়ানো হবে। আমি যা যা বানিয়েছিলাম সেগুলোই হালকা পাতলা। এই যে একটু পর পর আয়ান তো সবার মাঝখানে এসে শুয়ে পড়ে। তো এখানে হচ্ছে আমার ভাবি আসছিল, পাশ চাচাতো ভাইয়ের বউ, এরপর হচ্ছে আমার চাচাতো বোন ডাক্তার বোন উম্মেহানি আপু ছিল, এরপর আয়ামান আসছিল। উম্মেহানি আপুকেও বলা হয়েছিল ফোন করে। তো কেউই জানতো না যে মেহেদির অনুষ্ঠানটা করা হবে, তাই হুটহাট করে হালকা পাতলা ভাবেই মেহেন্দি অনুষ্ঠান করেছি। তো মোটামুটি ভালোই লেগেছে। কয়েকজন যারা ছিলাম অনেক মজা করেছি মেহেন্দির অনুষ্ঠানে। সারা রাত হচ্ছে সব বোনরা একসাথে ছিলাম, ভালোই লেগেছিল। নানু ছিল, এরপর হচ্ছে দাদিরা ছিল, চাচিরা ছিল, সবাই ছিল মেহেন্দির অনুষ্ঠানে। তো ফার্স্টেই হচ্ছে এনি ইমুকে মেহেদি দিয়ে দিচ্ছিল। আর ঈশা তো আমাকে দিয়ে দিবে। আর এখন হচ্ছে ফাতেয়াকে দিয়ে দিচ্ছিল, আমার মামাতো বোনকে। ওরা হচ্ছে চলে যাবে। আর এখন হচ্ছে আমার ডাক্তার আপু এসে বসেছে ইমুর সাথে, ওকে একটু মেহেদি লাগাবে আর কি, জাস্ট খালি ভিডিও আর ফটোর জন্য আর কি। তো এখন হচ্ছে উম্মেহানি আপু ইমুকে হালকা করে একটু মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আর এই মেহেন্দি অনুষ্ঠানটা ছোটখাটো হলেও কিন্তু অনেক মজা করেছে সবাই। সিম্পল ভাবে করা হয়েছে কিন্তু অনেক ভালো লেগেছিল সেই দিন। আর সেদিন হচ্ছে বড় মামা মামি আসে নাই, আরো অন্য অনেক খালারা খালাতো বোনরাও আসে নাই। এরপর হচ্ছে আমার ছোট চাচিও আসে নাই, ঢাকায় ছিল। তো সবাই আসলে হচ্ছে আরো বেশি ভালো লাগতো। আর ঈশা হচ্ছে আয়ানকে মেহেদি দিয়ে দিচ্ছে। আয়ান অনেক বিরক্ত করছিল মেহেদি দিবে মেহেদি দিবে এর জন্য। আর এদিকে আয়ানকে দেওয়ার পর হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছিল মেহেদি। আর আমি তো শাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, শাড়ি পরে আর থাকতে পারছিলাম না, অস্বস্তি লাগছিল। আর সারা শরীরে তো ব্যথা জ্বর, তো এগুলো নিয়েই শাড়ি পরেছি, মেহেদি দিয়েছি। তো প্রায় অনেক দিন ধরেই হচ্ছে শরীর খারাপ, মন খারাপ। আর এর মধ্যে হচ্ছে বোনের বিয়েও, সব মিলিয়ে খারাপ লাগা নিয়েও নিজেকে অনেক হাসি খুশি রেখেছিলাম। মেহেন্দি অনুষ্ঠানে সবার সাথে কাটাতে ভালোই লেগেছে। এরপর হচ্ছে মেহেদির পরদিন হচ্ছে হলুদ ছিল। তো আস্তে আস্তে সবগুলো ব্লগই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে তো অনেক মজা করলাম। এরপর হচ্ছে সবাই অনেক আনন্দ করলাম।
ঘরোয়াভাবে এই ছোটখাটো মেহেদির অনুষ্ঠানটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর মেহেদি দেওয়াটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ঈশা হচ্ছে অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। ও হচ্ছে আমার ২ হাতের উপরের অংশে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। মেহেদি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।